পৃথিবীতে এমনও প্রাণী আছে যাদের দুইয়ের অধিক চোখ আছে, এমনকি 10টা 20টা 100টা পর্যন্ত চোখওয়ালা প্রাণী আছে। আবার পৃথিবীতে এমনও প্রাণী আছে যারা জলে বসবাস করে, স্থলে বসবাস করে, মানুষের পেটে বসবাস করে, তাদের কোনো প্রকার চোখ নেই, অথচ তারা কাজ করে, ঘুমায়, খায়, কিন্তু তাদের চোখ নেই। ধরুন মানুষের যদি এই চোখ না থাকতো, আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যদি বলে দিতে যে পৃথিবীতে তোমরা যদি ভালো কাজ করো তাহলে কাল কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে যদি তোমরা জান্নাতে যাও তাহলে তোমাদেরকে টানা টানা দুটা চোখ দেওয়া হবে এবং সেই চোখ দিয়ে তোমরা সব দেখতে পারো। যখন চোখ থাকতো না তখন আমরা হাত দিয়া ছেলে মেয়ে বউ আসবাবপত্র গরু ছাগল সবগুলো উপলব্ধি করতে পারতাম। যখন আল্লাহ কথা বলতেন যে জান্নাতে তোমাদেরকে টানা টানা দুটো চোখ দেওয়া হবে, তোমরা দেখতে পারবা, তখন আমরা উপলব্ধি করতে পারতাম না সাধারণ জ্ঞানে যে চোখ দিবে আবার দেখবে, দেখাটা কি উপলব্ধি করতে পারতাম না এই সাধারণ জ্ঞান। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে তখন মৃত্যুকে চিরতরে বিদায় করে দেওয়া হবে, আর কারো মৃত্যু হবে না। সে জান্নাতে থাকলেও মৃত্যু হবে না, জাহান্নামে থাকলেও মৃত্যু হবে না। সময়কে স্টপ করা হবে, মানে সময়কে থেমে দেওয়া হবে। এই যে দিন রাত মাস বছর চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, তার মানে কি সময় চলে যাচ্ছে, এই সময়কে থেমে দেওয়া হবে। আমরা এখন উপলব্ধি করতে পারি না যে সাধারণ জ্ঞান নিয়ে সময়কে কিভাবে থেমে দেব। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই সময়ের একটা শুরু আছে, একটা ঘূর্ণায়মান যার একটা কেন্দ্র বিন্দু আছে, সেখানে এত দূরে তা মানে ঘুরছে যে আপনারা যদি দুই যমজ ভাই, এক ভাই পৃথিবীতে থাকেন আর এক ভাই ওই সময়ের কেন্দ্র বিন্দুতে যায় যেখানে সময়ের শুরু, তাহলে 1,00,000 বছর পরে ফিরে আসে দেখবে তার এই ভাই আর বেঁচে নেয়, কিন্তু ও ওই রকমই আছে। তার মানে কি সে সময় যেখানে উৎপন্ন হয়, যেখানে সময়টা শুরু হয়েছে তার কেন্দ্র বিন্দুতে সে আছে, যার কারণে লক্ষ লক্ষ বছর তার কাছে একদিনের মতো। এগুলো আমরা উপলব্ধি করতে পারবো না, কারণ আমাদের সাধারণ জ্ঞান, আমরা সাধারণ মানুষ। যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানে। আমাদেরকে যে চোখ দিয়েছে এটা একটা জান্নাতি নিয়ামত। আমরা আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে দেখতে পারছি, প্রিয়জনদেরকে দেখতে পারছি, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা দেখতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ।